In this video, we are going to learn that how to find move without using inbuilt function or inbuilt library function in Sage Math. Now, first of all, we have to know that what is mode. So we can simply say that the mode is the number that occur most often within a set of numbers. সিম্পলি যদি একটা লিস্ট অফ নাম্বারস তোমাকে দেওয়া হয় বা সেট অফ নাম্বারস তার মধ্যে যেই নাম্বারটা বারবার এসছে সবচেয়ে বেশি বার এসছে একই নাম্বার সেই নাম্বারটা হয়ে যাবে মোড অফ দ্যাট সেট অফ দ্যাট নাম্বার ওকে চলো যাক কোড করতে হবে আমাদেরকে নাও ফার্স্ট অফ অল we have to declare a empty list right প্রথমেই একটা এমটি লিস্ট আমরা ডিক্লেয়ার করব কেন আমি এটা ধরে করছি কি আমি একটা জেনারেল কোড লিখবো যার মধ্যে ইউজারের কাছে অপশন থাকবে কি হ্যাঁ ও একটা লেন্থ অফ দ্য লেন্থ অফ লিস্ট ফিক্স করতে পারে আর নিজের মতন নাম্বার দিতে পারে ঠিক সো দ্য লেন্থ যাই হতে পারে 5টা 10টা 15টা বা 150 নাম্বারে ঠিক তো একটা আমি জেনারেল প্রোগ্রাম বানাচ্ছি বাট ইফ ইউ উইল ফেস লাইক যদি নাম্বার অলরেডি দেওয়া রয়েছে সো তুমি জাস্ট একটা লিস্ট ডিক্লেয়ার করবে লিস্টের মধ্যে এখানে সেই সব নাম্বারগুলো লিখে ফেলবে আর তারপরে যে ইনপুট নেওয়ার যে কোডটা সেটা তোমাকে লেখার দরকার নেই ঠিক? যেটা আমি ইনপুট নেওয়া আগের ভিডিওতে শিখিয়েছিলাম একটা লিস্টে ইউজারের কাছ থেকে কি করে ইনপুট নেবে ওকে সো আমি এটা ধরে চলছি কি ইউজার ইনপুট দেবে সো ফার্স্ট অফ অল we have to declare length of the list okay so user এর কাছ থেকে আমরা জেনে নেব কি length of the list টা কি হবে রাইট তার মধ্যে ইনপুটের মধ্যে আমরা জানি আমরা কিছু কথাও লিখতে পারি length of the list তারপর length টা দিয়ে দেওয়ার পরে এবার ইউজার ইনপুট দিতে ইচ্ছুক ইনপুট দেবে তো সেটাও দেখিয়ে দিই আমি এবার ইউজারকে বলবো এবার তুমি এলিমেন্ট গুলো দেওয়া স্টার্ট করো বোঝানি দিলাম আমরা এবার একটা ফর লুপ চালাতে হবে আই যেটা ইটারেট করবে ইন রেঞ্জ আর লেন্থ আমরা জানি সো লেন্থ কি ছিল লেন্থের ভ্যালুর অ্যাকর্ডিং এ ও ইটারেট করবে যদি 5টা বলে যদি লেন্থ 5টা হয় তাহলে 5বার ইটারেট করবে যদি লেন্থ 15টা হয় তাহলে 15বার ইটারেট করবে ওকে সো এটা আগেও আমি বলে দিয়েছি আগের ভিডিওটাও কি তুমি কি করে ইনপুট নেবে যদি তুমি বুঝতে পারছো না তাহলে আগের ভিডিওটা একবার দেখে নিও
অ্যাপেন্ড করছি। আমার কাজ শেষ হয়ে গেছে। এবার বাই অ্যাপেন্ড হয়ে গেছে। ঠিক, আমরা একটা লিস্ট নিতেই পারি। ঠিক, এবার কোডটাকে চেক করে নেওয়া যায়। ঠিক, প্রিন্ট বাই সেভ প্লাস এন্টার। আমি যদি 7খানা বলি, 7টা এলিমেন্ট দেবো। ঠিক আছে, তারপর 4 2 4 1 2 3 4। হ্যাঁ, আমাদের লিস্টটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এটা শুধু চেক করার জন্য বললাম। ঠিক, এইটা প্রিন্ট দিলাম। এটাকে এবার কমেন্ট হিসাবে দিয়ে দিই যে হ্যাঁ, এটা আমাদের কোডের কোনো পার্ট না, এমনি ওরা চেক করে দেখেছিল। তারপর এবার বাইটাকে আমরা শর্ট করছি। শর্টটা কি করে, তোমাকে তোমার যে লিস্টটা তুমি যেটা দিয়েছো সেটা অ্যাসেন্ডিং অর্ডারে করে দেবে। ঠিক, অ্যাসেন্ডিং অর্ডারে ও অ্যারেঞ্জ করে দেবে। সেটাও একবার দেখে দিই। আমি সেইটাই নিচ্ছি, 7 নিচ্ছি। 4 সরি 4 2 4 1 2 3 4। ঠিক আছে, কিন্তু আমি শর্ট প্রিন্ট করিনি, প্রিন্ট করাই। ঠিক আছে, এবার করি। 4টা লেন্থ হলো 4 4 2 1 2 3 4। এবার দেখো শর্টেড চলছে, শর্ট হয়ে গেছে। এবার এটাকেও আমরা কমেন্ট করে দিই, বিকজ এটাও দরকার নেই আমাদের, আমরা এমনি চেক করছিলাম। ঠিক, এবার দেখো করে দিয়েছে। এবার একটা এমটি লিস্ট ডিক্লেয়ার করতে হবে। কেন বলো তো? Now we have to think that what we are going to do. Now we are going to count the number. Okay, count the number in the list we already have. Okay, so we are going to occur occurrence of each number and append to new list. মানে একটা লিস্ট বানাই যার নাম হচ্ছে L1, এমটি লিস্ট তৈরি করলাম, সরি সেট নাম লিস্ট তৈরি করলাম, যার মধ্যে আমি কি করব, আমি এই লিস্টে যেটা আমরা আগের লিস্টে ডিক্লেয়ার করেছি, এই নতুন লিস্টের মধ্যে আমরা তাদের কাউন্টটাকে রাখবো। যেমনি 2 দিলাম, 2 যদি ওই লিস্টের মধ্যে 4বার থাকলো, সো ওই 4বার যে কথাটা আমাদের আসছে কি হ্যাঁ 4বার থাকছে, মানে 3 হলো 2বার থাকছে, 5 3বার থাকছে, এই সব জিনিসটা কতবার কে কে থাকছে, মানে কোন এলিমেন্টটা কতবার রয়েছে সেটাকে একটা জায়গায় রাখতে হবে। সো নাম্বার অফ কাউন্টস আমি এই নতুন লিস্টের মধ্যে রাখবো। তারও একটা ধরন রয়েছে, এমনি এমনি তো করা যায় না। ঠিক আছে, সো আমি তার জন্য কিছুটা কোড করব। আমি একটা ভেরিয়েবল নিচ্ছি যেটা দরকার পড়বে, i=0, আগে ইটারেট করে দিলাম। তারপর আমি একটা while লুপ ইউজ করব। while লুপের মধ্যে কি করব, আমি নাম্বারটা কাউন্ট করাবার চেষ্টা করব। আমি কোডটা লিখে দিই, তারপর তোমাদেরকে বলি। I must be less than length of y. Length of y. Then what we need to do? L1 এর মধ্যে append করব কাকে, y dot count, কে কাউন্টের মধ্যে কোন এলিমেন্টটা প্রথমে, y এর মধ্যে যে প্রথমে যে এলিমেন্টটা ছিল সেটাকে, তারপর i এর ভ্যালুটাকে বাড়িয়ে দেবো প্লাস ইকুয়ালস টু। এবার বলি কি করবো এটা। ঠিক, সো একটা while লুপ নিলাম। whileটা লুপটা করবে 0 থেকে লেন্থ অফ y, মানে তার আগে অবধি। মানে লেন্থ অফ y যদি আমাদের 7, যেটা আমরা 7 বারবার ধরে করছিলাম, সো
তো 0 থেকে 7-এর আগে অবধি মানে 0, 1, 2, 3, 4, 5, 6 মানে 7খানা এলিমেন্ট 7 বার হতো। সো প্রথমে বিকজ আমরা জানতাম লিস্টের ইন্ডেক্সিংও হয়, লিস্টের ইন্ডেক্সিং এর জন্য আমরা এটা 0 থেকে স্টার্ট করতাম। সো এবার দেখো আমি কাউন্ট করছি বাই এর এলিমেন্টস গুলোটাকে। সো কাউন্ট বাই, এই লিস্টের মধ্যে মানে এই লিস্ট সাইনটা দিয়ে আই বসালাম। তো প্রথমবার আইটা 0, সো বাই জিরো মানেটা কি, প্রথম এলিমেন্টটা, প্রথম এলিমেন্টের কাউন্ট কবার হচ্ছে বাই এর মধ্যে, বাই ডট এক্সেসে লাগিয়েছি। সো বাই জিরো ইন্ডেক্সিং এ যে নাম্বারটা রয়েছে সে কতবার বাই এর মধ্যে রয়েছে, সেটা নাম্বারটা কাউন্ট হয়ে অ্যাপেন্ড হবে মানে ঢুকে যাবে নতুন লিস্টের মধ্যে মানে L1 এর মধ্যে। ঠিক, তারপর আইটা ইটারেট করে হবে 1। সো এবার বাই 1 মানে 1 পজিশনে, মানে যে লিস্টটা ছিল আমাদের প্রথমে, সেই লিস্টে 1 পজিশনে কোন এলিমেন্টটা রয়েছে তাকে কাউন্ট করবে, আর তাকে তারপর অ্যাপেন্ড করে দেবে L1। ঠিক, তো এইভাবে আমাদের কাউন্ট হয়ে যাবে নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য লিস্ট। ঠিক আছে, এটাকেও একবার প্রিন্ট করে দেখিয়ে দিই তোমাদের। প্রিন্ট L1। ঠিক, উম, এই জিনিসটাকেও একবার প্রিন্ট করলে ভালো হয়, তাহলে বুঝতে পারবে। এই জিনিসটাকে মানে যে ইনপুটটা আমরা নেবো সেটাও একবার প্রিন্ট করাচ্ছি। ঠিক আছে, 7খানা এলিমেন্ট নিলাম, আমি সেম এলিমেন্ট গুলো বারবার নিচ্ছি মানে ভালো বোঝার জন্য। তো এবার দেখো এলিমেন্টটা এগুলোটা ছিল। এবার দেখো 4 কতবার রয়েছে, 4 রয়েছে, না সরি, এইটা ভুল হয়েছে, এই প্রিন্টটা করতে হবে, এটা কমেন্টই থাক, এই জিনিসটা প্রিন্ট শর্টে আরেকবার করতে হবে, সরি। ও 1, 2, 3, 4। হ্যাঁ, এবার দেখো শর্টের লিস্টটা চলে এসছে। শর্ট হয়ে দেখো 1 কতবার রয়েছে, একবারই রয়েছে। 2 কতবার রয়েছে, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 দুবার রয়েছে। তো তাই ও বারবার লিখছে কি হ্যাঁ দুবার রয়েছে, একই জিনিসটাকে বারবার প্রিন্ট করেছে। 3 কতবার রয়েছে, শুধু একবার। 4 কতবার রয়েছে, 3 বার, 4 তিনটে রয়েছে। তো ও বারবার একই জিনিসটাকে প্রিন্ট করছে, 3 বার রয়েছে। ঠিক, এবার দেখো আবার, এবার এই জিনিসটার দরকার নেই আমাদের, আবার এটাকে কমেন্ট বলে ঘোষণা করে দেবো আমরা যে হ্যাঁ এটা কমেন্ট, এটা কোন কাজ নেই। হ্যাঁ, এমনিতেও আমাদের কোনো কাজ নেই এখানটায় এই প্রিন্ট স্টেটমেন্ট লিখে আবার L1টা লেখা। ঠিক, তারপর আমরা করব D1 বলে একটা ডিক্লেয়ার করব, যেটা হবে একটা ডিকশনারি। ডিকশনারিটা কি করবে, তার মধ্যে দুটো এলিমেন্ট হবে। ঠিক, এবার যেটা আমরা লিস্ট পেয়েছি তাকে একটা ডিকশনারির মধ্যে জিপ আপ করে দেবো। জিপ আপ করার আমি লিস্টের মধ্যে অনেক আগে দেখেছিলাম যে হ্যাঁ কি করে দুটো লিস্টকে একসাথে জুড়ে সেটাকে একটা ডিকশনারি ভাবে ইউজ করা যায়। ঠিক, আমি এক্সাম্পল বলেছিলাম কি, যদি আমি কিছু নাম লিখতাম যেমনি শুভম লাভ, শুভম যদি টাইপ করতাম তাহলে চলে আসতো লাভ পাইথন। মানে এই দুটো মানে দুটো লিস্ট ইউজ করে আমি একটা ডিকশনারি বানিয়েছিলাম, আর লিস্ট ডিকশনারির কিটা দিলে তার আসল ভ্যালুটা প্রিন্ট হতো। সেটা পারলে একবার দেখে নিও, আমি রিমাইন্ড করালাম। এবার দেখো জিপ আপ করাই, মানে D1 বলে একটা ডিকশনারি হবে। ডিকশনারি ডিক্লেয়ার করার একটা ফাংশন রয়েছে ডেক্ট, তার মধ্যে জিপ আপ করব আমরা জিপ কোড দিয়ে। সেটা হবে প্রথমে আমাদের লিস্টটা, আর যার মধ্যে আমরা তাদের মানে লিস্টের এলিমেন্টের কাউন্ট গুলোটাকে রেখেছিলাম সেইগুলো। হয়ে গেল।
তো আর একবার প্রিন্ট করি, কি ঠিক করলাম? প্রিন্ট, জি, আর একবার প্রিন্ট করে দিই, তোমরা দেখতে পারবে কি করে হলো। 4, 4, 1, 2, 3, 4। এবার দেখো, দেখলে আমি বাকিগুলোটা কমেন্ট করে দিয়েছি, এটা দেখো ডাইরেক্টলি দেখাচ্ছে কি এক হচ্ছে শুধু একবার, দুই হচ্ছে দুবার, তিন হচ্ছে একবার, চার হচ্ছে তিনবার। সো এবার আমাদেরকে চেক করতে হবে কোন, মানে এই যে ভ্যালিউস গুলো তো এইগুলোটাই, এক রয়েছে আমাদের লিস্টের মধ্যে, দুই রয়েছে, তিন রয়েছে, চার রয়েছে। সো কোন এলিমেন্টটা সবচেয়ে বেশি বার রয়েছে, মানে কোন কি এর ভ্যালিউটা সবচেয়ে বেশি, সেটাই আমাদের কোড করতে হবে। সো সেই কোড করার জন্য আমাদেরকে এখানে লিখতে হবে, সরি এখানেই, এটাকে আবার কমেন্ট করে দিই, এটার দরকার নেই এই জিনিসটা দেখার। কমেন্ট করে দিলাম, চলে আসি নিচে। এবার আমাদেরকে কোড করতে হবে আর একটা ডিকশনারি ডিক্লেয়ার করতে হবে। সেই ডিকশনারিটা একটু লম্বা হবে। সেই ডিকশনারির মধ্যে আমরা ফাইন্ড করছি কোন কি এর ভ্যালু। সো কি এর জন্য একটা কে লিখলাম, কোন কি এর ভ্যালু সবচেয়ে বেশি হচ্ছে। সো একটা ফরের কাজ অনেক হয়, ফর ইউজ করে আমরা একটা অ্যাজ জেনারেল কে ভি রাখলাম, কে ফর কি এন্ড ভি ফর ভ্যালিউস। সো কোন ভ্যালুটা সবচেয়ে বেশি হবে সেটা চেক করব কোথায়, এন ডি ওয়ান। ডি ওয়ানটা যেটা দেখালাম, ডি ওয়ান এর মধ্যে সবকিছু রেখেছি। ইন ডি ওয়ান এর মধ্যে যতগুলো আইটেমস রয়েছে, আইটেমস এর মধ্যে চেক করব, আইটেমস এর মধ্যে চেক করলাম, ঠিক কোনটা হবে, কি করে চেক করব, ইফ যদি ভ্যালিউটা সবচেয়ে বড় হবে, মানে বি ফর দ্য ভ্যালিউ অফ ম্যাক্স অফ L1, মানে ওই যে L1 এর মধ্যে সে সবচেয়ে বেশি তার। ওকে, তো দেখো আমাদের অ্যাকচুয়ালি মোড চলে এসছে। ঠিক, এবার তুমি ডাইরেক্টলি একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে এখানে মড লিখতে পারো। ঠিক, আমি এখানটা যদি আর বলে দিই মড ইকুয়ালস টু, এখানটায় সরি